আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে এই ধরনের ফটোগুলো কিভাবে মেক করতে হয়। এই ধরনের ফটোগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেস্ট ট্রেন্ডিংয়ে রয়েছে। আর অবশ্যই এই ধরনের ফটোগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেছি। মূলত এই ধরনের ফটোগুলো এআই জেনারেটরের মাধ্যমে ক্রিয়েট করতে হয়। আপনি চাইলে আপনার ছবি দিয়ে কিংবা আপনার পছন্দের মানুষের ছবি দিয়ে এই ধরনের ফটোগুলো জেনারেট করতে পারেন। তো কিভাবে এআই এর মাধ্যমে এই ফটোগুলো জেনারেট করতে হয় জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রতিদিনের মতো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি তাহমিদ, আর আপনারা দেখছেন মেন্টালিটি। ওকে, এআই এর মাধ্যমে এই ধরনের ফটোগুলো জেনারেট করার জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ব্রাউজার ওপেন করতে পারেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে লিখব এআই হিউম্যান জেনারেটর। এআই হিউম্যান জেনারেটর এটা লেখার পরে আমরা এখানে সার্চ করব। ওকে, এখানে এআই হিউম্যান জেনারেটর লিখে সার্চ করার পরে এখানে এআই হিউম্যান জেনারেটরের যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইট আমাদের সামনে শো হবে। তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে এ আইকনে ক্লিক করব। এ আইকনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে। আমরা এখান থেকে ডেস্কটপ সাইডে ক্লিক করব। ডেস্কটপ সাইডে ক্লিক করার পর আমাদের ব্রাউজারটি কম্পিউটার মোড হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে প্রথম যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে ক্লিক করা। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে। আমাদের কাজ হচ্ছে এখান থেকে ক্রিয়েট হিউম্যান প্রি এখানে ক্লিক করা। ওকে, ক্রিয়েট হিউম্যান প্রি এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে। তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখান থেকে আপলোডে ক্লিক করা। আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের গ্যালারিতে যত ফটো আছে সব ফটো শো করবে। তো আমরা যে ফটোটি এডিট করতে চাই ওই ফটোটি সিলেক্ট করব। ফটো সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে ডানে ক্লিক করব। ওকে, আমাদের ফটোটি আপলোড করার পরে একটু ওয়েট করতে হবে, তাহলে আমাদের ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এগে ক্লিক করা। এখানে আপনি আপনার বয়স কত দিতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করবেন। যদি আপনি আপনার বয়স বাড়াতে চান তাহলে এখান থেকে বাড়িয়ে নেবেন, কিংবা কমাতে চাইলে এখান থেকে কমাতে পারেন। তো আমি এখান থেকে ইয়াং অ্যাডাল্ট এটা রাখছি। এই যে ইয়াং অ্যাডাল্ট এটা রাখছি আমি। এরপর আমরা এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করব। আপনি যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করবেন, আর যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ছেলে তাই মেল সিলেক্ট করব। এরপর হচ্ছে স্কিন টোন। আপনার স্কিনটি কী কালার হবে সেটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে। স্কিন টোন সিলেক্ট করার জন্য এই আইকনে ক্লিক করতে হবে। এরপরে এখানে অসংখ্য কালার চলে আসবে। তো আমি এখান থেকে গোল্ডেন কালারটি সিলেক্ট করছি, মানে আমার স্কিন টোন গোল্ডেন থাকবে। এরপর অপশনটি হচ্ছে ইথেন্সিটি, মানে আপনাকে দেখতে কোন দেশের মানুষের মতো লাগবে আপনি সেটা সিলেক্ট করবেন এখান থেকে। এই কারণে এই আইকনে ক্লিক করতে হবে। এখানে সকল দেশ আমাদের সামনে শো করবে। তো আমি এখান থেকে আমেরিকা সিলেক্ট করে দিচ্ছি। আপনি চাইলে অন্যান্য যে কোনো দেশ সিলেক্ট করতে পারেন, কিংবা বাংলাদেশও সিলেক্ট করতে পারেন। এরপর অপশনটি হচ্ছে বডি টাইপ, মানে আপনার বডি কীরকম হবে কিংবা আপনার শরীর কীরকম হবে। যদি আপনি চিকন হন তাহলে এখানে থিন সিলেক্ট করবেন, যদি মোটা হন তাহলে এখানে ফিট সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে অ্যাভারেজ সিলেক্ট করছি। ওকে, আমরা এরপর এখানে দেখতে পারবো পোস্ট বলে একটি অপশন আছে, মানে আপনি আপনার ফটোটি কীভাবে শো করাতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি একটা সিলেক্ট করছি। এরপর আমরা এখান থেকে দেখতে পাবো হেয়ার স্টাইল। আপনি আপনার চুল কীরকম রাখতে চান এখান থেকে শো করাবেন। হেয়ার স্টাইল দেওয়ার জন্য এই আইকনে ক্লিক করতে হবে। এরপর আমরা এখান থেকে অনেকগুলো হেয়ার স্টাইল দেখতে পাবো। লং হেয়ার স্টাইল, মিডিয়াম হেয়ার স্টাইল, শর্ট হেয়ার স্টাইল, আরও অনেক কিছু দেখতে পারবো। তো আমি এখান থেকে শর্ট হেয়ার স্টাইল দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে দেখতে পারবো হেয়ার কালার বলে একটা অপশন আছে, মানে আপনার চুল আপনি কী কালারে শো করাতে চান এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এই কালারটা সিলেক্ট করছি। ওকে, এরপর আমরা একটু উপরের দিকে স্ক্রল করব। উপরের দিকে স্ক্রল করার পরে এখান থেকে ক্লথিং বলে একটা অপশন দেখব, আমরা এই অপশনে ক্লিক করব। ক্লথিংয়ে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখান থেকে ক্লথিং স্টাইলে ক্লিক করা। ক্লথিং স্টাইলে ক্লিক করার জন্য এই আইকনে ক্লিক করতে হবে। ক্লথিং স্টাইল হচ্ছে আপনি আপনার সাবজেক্টকে কিংবা আপনি আপনার ফটোকে কীভাবে শো করাতে চান ওইটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সোয়েটার সিলেক্ট করছি। ওকে, এরপর আমরা দেখতে পারবো এখানে ক্লথিং কালার বলে একটা অপশন আছে। আমাদের কাজ হচ্ছে ক্লথিং কালার উপরে ক্লিক করা।
এখানে অনেকগুলো কালার থাকবে, তো আপনার জামার কালার কীরকম থাকবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, ক্লথিং কালার উপরে ক্লিক করার পর আমি এখান থেকে এই যে অপশন সিলেক্ট করছি অলিভি। আপনি চাইলে এখান থেকে টেল সিলেক্ট করতে পারেন কিংবা গ্রিন সিলেক্ট করতে পারেন বা অন্যান্য কিছু সিলেক্ট করতে পারেন। তো আমি অলিভি সিলেক্ট করছি। ওকে, ক্লথিং কালার সিলেক্ট করার পরে এরপর আমরা দেখব যে ক্লথিং ট্যাব হচ্ছে আপনার গায়ে কী থাকবে। তো আমি এখান থেকে হুডি সিলেক্ট করছি। আপনি শার্টও সিলেক্ট করতে পারেন বা অন্যান্য কিছু সিলেক্ট করতে পারেন। ওকে, হুডি সিলেক্ট করার পর আমরা এখানে দেখব ক্লথিং বোতমের মানে হচ্ছে আপনার সাবজেক্টের কী পড়া থাকবে। যদি আপনি জেন্টস পড়াতে চান এখানে জেন্টস দিবেন, যদি প্যান্ট পড়াতে চান এখানে প্যান্ট দিবেন। তো আমি এখান থেকে জেন্টসে ক্লিক করছি। ওকে, মাঝখানে যে অপশন দুইটা আছে এটা আমাদের কোনো কাজের না। আমাদের কাজ হচ্ছে আমরা ফুটওয়্যারে ক্লিক করব। ফুটওয়্যার মানে হচ্ছে আপনি আপনার সাবজেক্টের পায়ে কী রাখতে চান। যদি আপনি শু রাখতে চান তাহলে শু সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে লোপার সিলেক্ট করব, যেহেতু আমি লোপার রাখতে চাচ্ছি। এরপর আমাদের কাজ হচ্ছে আবার একটু উপরের দিকে স্ক্রল করার পর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন দেখব, এখানে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। ব্যাকগ্রাউন্ডের মানে হচ্ছে আপনার ফটোর পেছনে কি ব্যাকগ্রাউন্ড থাকবে ওইটা আপনি সিলেক্ট করতে পারেন। যেমন আপনি যদি এখান থেকে হোয়াইট ওয়ালে ক্লিক করেন তাহলে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ওয়াল থাকবে। তো আমি এখান থেকে সানসেট সিলেক্ট করছি, আপনি চাইলে অন্যগুলো সিলেক্ট করতে পারেন। ওকে, মোটামুটি আমাদের সকল ইনফরমেশন দেওয়া শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আপডেট হিউম্যান, এখানে ক্লিক করা। আপডেট হিউম্যানে ক্লিক করার পরে একটু লোড নেবে, এখান থেকে আমরা একটু ওয়েট করব। এখানে 1 মিনিটের মতো লোড নেবে। এরপর আমরা দেখতে পারবো আমাদের ফটোর আউটপুট। তো আমরা একটু ওয়েট করি। ওকে, আমরা একটু ওয়েট করার পরে দেখতে পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত ফটোটি। এই যে আমি শাকিব খানের একটা ফটো সিলেক্ট করছিলাম, আপনি দেখতে পাচ্ছেন সেই ফটোটির আউটপুট কি চমৎকার হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে। আপনি চাইলে আপনার ফটো কিংবা আপনার প্রিয়জনের ফটো এইভাবে এডিট করে নিতে পারেন। এরপর আমাদের ফটোটি সেভ করার জন্য এই যে ডাউনলোড, আমরা এই আইকনে ক্লিক করব। ডাউনলোড আইকনে ক্লিক করার পর আমাদের ফটোটি ডাউনলোড হয়ে গ্যালারিতে অ্যাড হয়ে যাবে। আশা করছি এখন থেকে আপনারাও এই ধরনের ফটোগুলো জেনারেট করতে পারবেন এআই এর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।